একটু পরিষ্কার করে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো হঠাৎ করে একটা রাইড প্ল্যান করলাম রাত্রের বেলায়, ঘন্টাখানেক আগে একটা প্ল্যান হইলো। সো ওটা নিয়ে এখন যাচ্ছি। সো একটু পরে আমার পিছনে আরেকজন পিলিয়ন আসবে। ইদানিং অনেক পিলিয়ন নিয়ে রাইড করা হচ্ছে, অবশ্য পিলিয়ন নিয়ে রাইড করে ভালো লাগছে। সো আজকে আরেকটা রাইডে বেরোইছি। সো দেখি কোথায় যাওয়া যায়। সো সামনে আমার পিলিয়ন দাঁড়িয়ে আছে। তো যাই, চলেন সামনে যাই, গিয়ে দেখি আসলে পিলিয়নটা কোথায় আছে আর কে আমার পিলিয়ন। আমার পিলিয়ন আশেপাশেই দাঁড়ায় আছে। ওই যে রেনকোট পরে দাঁড়ায় আছে, অবশ্য দাঁড়ায় না, বসে আছে। চিকনে রেনকোটটা এখন পরে নেব। ব্যাপক গরম, ব্যাপক গরম, কি ভাই? ব্যাপক গরম। কি ভাই? সো আলহামদুলিল্লাহ দুজনেই ঠিকঠাক সেট হয়ে গেছি, আর কোনো প্রবলেম নাই। ভাইও বয়ে গেছে, আমিও সাইডে ব্যাগ বেঁধে ফেলছি। এখন আরও জার্নিটা আরও ইজি হয়ে যাবে, বিকজ যদি আপনি কাঁধে ক্যারি করে ব্যাগ নিয়ে ট্যুর করেন তাহলে এটা কমফোর্টেবল হয় না। সো দ্যাটস ওয়াই আপনি যদি সিঙ্গেল রাইড করেন তাহলে পিছনে ব্যাগ বেঁধে নেন, আর যদি পিলিয়ন সহ ডাবলিং রাইড করেন তাহলে আপনার যে ক্যারিয়ার আছে পিছনে সারি গার্ড, ওইটার সাথে ব্যাগটা বেঁধে নিলে আপনার জন্য ট্যুরটা অনেক কমফোর্টেবল হবে, এবং যে পিলিয়ন থাকবে তার জন্য আরও ভালো হবে রাইড করতে। তো যাই হোক, যাক, এটা একটা ভালো হয়েছে ভাই, ওইখানে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকা থেকে এটা অনেক ভালো হয়েছে। এদিকে বৃষ্টি হয় নাই তেমন একটা। দিছেন সপ্তাহ ভিতরে 15। এই যে আমরা রাস্তার মাঝখানে কাকে পেয়ে গেছি, দেখুন 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 সবাই দেখুন ভিডিও সহ আমরা লিজেন্ডারি রাস্তাঘাটে কিভাবে কিভাবে জানি খবর পাইছে, তাই না চলে আসছে। ভাই কত উঠেছেন স্পিড? ভাই একটু কম ভাই, একটু ভাই ভাই 5 গিয়ারে 90 ভাই 6 গিয়ার মিস করতেছি ভাই। সো এইরকম রাইডে যদি সাথে দুইজন পার্টনার পাওয়া যায় তাহলে আরও ভালো। হঠাৎ করেই দেখি নাইম ভাই আর হচ্ছে গিয়া হাবিব ভাই চলে আসছে কোথা থেকে যেন, ওনারাও যাচ্ছে কোথাও না কোথাও। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোভাবে রাইড করতেছি, যতদূর যাওয়া যায় ভালোভাবে যাই, সেফলি যাচ্ছি। 80-85
যেহেতু পিলিয়ন আছে এর জন্য এই স্পিডটাই ভালো, এর থেকে স্পিডের প্রয়োজন পড়ে না। আল্লাহ হাফেজ। বোনাস রাইড, বোনাস রাইড। এরকম আমরা রাস্তাঘাটে আবার যেন আপনাদের দেখতে পাই। আপনাকে ইউটিউবে লাইভ করা হবে। আপনি খালি কক্সে গিয়া ঘুমায়েন, তারপর দিমুনে আপনারা লাইভে। ভাই আমরা নাইম ভাইদের কাছ থেকে মহিপালে বিদায় নিলাম। মহিপাল থেকে আমরা ডিরেক্ট নেক্সট ব্রেক দেবো চকরিয়াতে। এর আগে আর কোনো ব্রেক দেওয়ার ইচ্ছাও নাই, আর দেবও না। দেখি আল্লাহ ভরসা যতটুকু যাওয়া যায়। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, অলরেডি আমাদের রাইডের টাইম হয়ে গেছে 7.5 ঘন্টা। এর মধ্যে অনেক ব্রেক আছে, ব্রেক নাই যে তা না, অনেকগুলো ব্রেক আছে। একটু পরিষ্কার করে নেই। অবশ্যই সিটি গেট। অনেক সময় লাগলো আজকে, কারণ হচ্ছে আস্তে ধীরে প্লেন সহ আস্তে ধীরে আসছি, যেন কোনো ঝামেলা না হয়। সাথে দেখা হলো ইসেদের সাথে। যাই হোক, সো অলরেডি আমরা ঘুরতে ঘুরতে কক্সবাজারে চলে আসছি। এই হচ্ছে আমাদের হোটেল রুম, আর এই হচ্ছে আমাদের ভিউ, আর এই হচ্ছে আমাদের রাকিব ভাইয়া। রাকিব ভাইয়া, ভাইয়া ভিউটা অনেক সুন্দর। আমরা একটু পরে বিচে যাব, একটু রেস্ট নিব। আসলে নাইট রাইড করার পরে একটু ঘুম দরকার হয়, খুব ঘুম দরকার। আমরা কালকে রাত্রে 12:30টায় স্টার্ট করি, এখন বাজে অলরেডি দুপুর 1টা। আমরা আধা ঘন্টা আগে কক্সবাজারে এসে পৌঁছাই, বাট অনেক রিল্যাক্স, ব্রেক ট্রেক নিয়ে তারপরে আসছি চিল করার জন্য, জাস্ট চিল। ওকে, আগে খাওয়া দাওয়া করি, দেন আমরা বিচে যাবো। চলুন আগে খাওয়া দাওয়া করি। তো আমরা এখন আছি লাঞ্চ করতে। আমাদের একটা বুইরা আছে, বুইরা কিছু বলবেন? বুইরা কথা, ফিচারিং কাউসার। ঠিক আছে, আমরা এখন লাঞ্চ করবো। লাঞ্চ করে দেন সি বিচে রাউন্ড দেবো, রাউন্ড দিয়ে দেন
কি খাবার খাবো আজকে, দেখি কি খাওয়া যায়। আমার আবার একটু রুচিতে বাদে সব খাবার খাইতে। খাইতে দেয় না, জোয়ান খাটাস খাইতে দেয় না। রাকিব খালি খাইতে চায়, খাইতে চায়। খাইতে দেয় না, খারাপ মানুষ। কেউ সাবস্ক্রাইব করবে না, কেউ লাইক দিবে না, কিচ্ছু করবেন না, কেউ দেখবেন না ভিডিও।